আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি। মেয়েকে নিয়ে যাচ্ছিলাম শ্যামলী ন্যাশনাল আই ইনস্টিটিউটে। আমার মেয়ের আসলে জন্মের পর থেকেই চোখ দিয়ে পানি পড়ে, তো এই কারণে ওকে আমাদের মিরপুরে 2 বার ডক্টরের কাছে দেখানো হয়ে গেছে। সেখান থেকে আসলে সাজেস্ট করেছে যাতে আমরা অন্য আরেকটা হসপিটালে, যেখানে শিশুদের জন্য আলাদা ডক্টর আছে, সেখানে নিয়ে যাই। তো সেই কারণেই আসলে ওকে শ্যামলের আই ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছি। মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটার চোখ দিয়ে পানি পড়ে। আসলে যখন ড্রপ ইউজ করি আবার ম্যাসেজ করি তখন হচ্ছে কিছুদিন পানি পড়াটা বন্ধ হয়, আবার যখন ড্রপটা শেষ হয়ে যায় তখন আবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। আমি শুনেছি যে অনেক বাবুদেরই নাকি এই সমস্যাটা হয়ে থাকে, এটা একটা কমন প্রবলেম। তারপরেও ডক্টর যেসব আজে বাজে কথা বলে শুনলেই আসলে ভয় করে যে পানি পড়া না কমলে নাকি অপারেশনে যেতে হবে। মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ না করুক এমন যেন কোনো কিছুই না করতে হয়। তো এই যে আমার সাথে ছিল আমার হাজব্যান্ড আর আমার ফুপু। আসলে আমার ফুপু বা আমার বড় বোন যখন আমার সাথে থাকে তখন খুব সাহস লাগে কোথাও যাইতে, ভয় লাগে না, মনে হয় যে না সাথে মানে গার্ডিয়ান আছে। আর বড় আপা আর ফুপুর সাথে গেলে অনেকটা সাহস পাই। তো এই যে দেখতে দেখতে আমরা হচ্ছে শ্যামলের আই ইনস্টিটিউটে চলে এসেছি। যেহেতু এটা একটা সরকারি হসপিটাল, ভেবেছিলাম যে ভেতরে অনেকটা বেশি ভিড় হবে আর অনেক বেশি সময় লেগে যাবে, কিন্তু আমাদের আধ ঘন্টার মধ্যে মেয়েকে দেখানো হয়ে গিয়েছিল। তো ভেতরে যাওয়ার পর আমি তেমন একটা ভিডিও করতে পারি নাই, কারণ এখানে নাকি ভিডিও করা অ্যালাউড নাই। গাড়ি থেকে নামার পর আমি যখন 4-5টা ভিডিও করেছিলাম তখন দুজন আনসার বাহিনী আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে আমি আসলে কী করছি। তো আমি ওনাদেরকে বলছিলাম যে আমি ভিডিও করেছিলাম। তো ওনারা বললো যে এখানে ভিডিও করা অ্যালাউড নেই। মেবি এখানে সরকারি হসপিটালগুলোতে অনেক অসামাজিক কার্যকলাপ মানে আর কি ঘুষ আদান প্রদান হয়, সে কারণেই মনে হয় যে ওনারা ভিডিও করতে নিষেধ করেছিল। আর ভেতরে প্রবেশ করার আগে আমরা এখান থেকে মাস্ক নিয়ে তারপর ভেতরে গিয়েছিলাম, কারণ মাস্ক ছাড়া নাকি ডক্টরের চেম্বারে প্রবেশ করা নিষেধ। তো আমরা হচ্ছে এখন লিফটে আছি, লিফটের 5-এ আমরা ডক্টর দেখাবো। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা ডক্টর আছে। তো মেয়েকে হচ্ছে সেখানে নিয়ে যাওয়ার পর ডক্টর দেখিয়ে তারপর আমরা চলে আসছিলাম। আমরা ভেতরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই ডক্টর ডেকেছে, তো দেখিয়ে 2টো ড্রপ দেওয়া হয়েছে। আর ড্রপগুলো কিন্তু আমরা ফ্রি নিচের কাউন্টার থেকেই পেয়ে গিয়েছি। আর এখানে মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখানো যায়। এর আগে মেয়েকে 2-2বার প্রাইভেট ক্লিনিকে দেখানো হয়েছে, সেখান থেকে আশানুরূপ কোনো ফল পায়নি। তো ওই ডক্টরই সাজেস্ট করেছিল অন্য আরেকটা ডক্টর দেখানো, যেখানে শিশুদের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। তো সেই কারণে এই হসপিটালে নিয়ে আসা। আসলে এখানে আসার পর অপারেশন করতে হবে এমন কোনো কথাই বলেনি ডক্টর। জাস্ট মেয়েকে দেখার পর ওনারা 2টো ড্রপ দিয়ে দিয়েছে আর ম্যাসাজ করতে বলেছে ওকে নিয়ম করে প্রতিদিন 4বার 10বার করে মোট 40বার ওকে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করে দেন ওকে চোখে ড্রপটা লাগাতে হবে। তো যাই হোক, মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটা যেন চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এই যে নিচে আসার পরে আমরা হচ্ছে নিচে বসে অপেক্ষা করেছিলাম, কারণ আমার হাজব্যান্ড এক সিএনজিওয়ালাকে ফোন দিয়েছে। আমাদের আমিনবাজারের ওর একটা পরিচিত সিএনজিওয়ালা আছে, মাঝে মধ্যে আমরা আর কি ওনার সিএনজি দিয়ে আসা যাওয়া করতাম হসপিটালে যাওয়ার কারণে। তো সেখান থেকে আসলে ওনার সাথে পরিচয় হয়ে গেছে। এখন মাঝে মাঝে আমরা কোথাও গেলে ওনাকে ফোন করলেই কিন্তু উনি চলে আসে। তো যাই হোক, এই যে নিচে এসে আমরা ওনার জন্যই অপেক্ষা করেছিলাম। আর অপেক্ষা করতে করতে ইতিমধ্যে উনি কিন্তু চলে আসছে। আর এই হসপিটালের 3তলায় নাকি পূজা অর্চনা হচ্ছিল। কোনো হসপিটালে এরকম হয় কি না আমার জানা নেই, যেহেতু সেদিন হিন্দুদের সরস্বতী পূজা ছিল, তো সেই কারণে উপরে পূজা অর্চনা চলছিল। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার আজকের ব্লগ সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।